নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ডিএ বোনাসের বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আমি কথাটা কি বললাম, ডিএ বোনাস না, ডিএটা তো আগে তো বেড়ে গেছে। এটা এপ্রিল মাস মে মাস থেকে কিন্তু 14% হারে ডিএ পাচ্ছে আমাদের রাজ্য সরকারের কর্মচারীরা। এবার ডিএ তো বেড়ে গেছে, এইবার আজকে ভিডিওটাতে বলবো ডিএ এর সাথে বোনাসও কিন্তু অ্যাডহক কমিটি কিন্তু বোনাসটাও বাড়িয়ে দিয়েছে। কত কি বোনাস আসবে এ টু জেড আজকে আমরা আলোচনা করবো। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন, আর খারাপ লাগলে অবশ্যই একটা করে ডিসলাইক দিয়ে যাবে। ডিএ তো আগেই বেড়েছে, এবার বোনাসের টাকা বাড়লো। কত টাকা পাবে সরকারি কর্মচারীরা? পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ডিএ বাড়ানো নিয়ে দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। ডিএ মামলা নিয়ে সরকার নিশ্চুপ থাকলেও রাজ্য সরকারি কর্মীদের অ্যাডহক বোনাসের পরিমাণ বৃদ্ধি করে ৬,০০০ টাকা ঘোষণা করল নবান্ন। এতদিন পর্যন্ত অ্যাডহক বোনাসের পরিমাণ ছিল ৫,৩০০ টাকা। তবে সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য প্রশাসন। হঠাৎ করেই লোকসভা ভোটের মুখে এই বোনাস বৃদ্ধির ঘোষণায় সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে খানিকটা খুশির মনোভাব দেখা দিলেও বিরোধীদের বক্তব্য, নির্বাচনের আগে কেবলই মানুষের মন পাওয়ার জন্য বোনাসের বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সম্প্রতি নবান্নর তরফে প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে, যেসব কর্মীদের বেতন মাসিক ৪২,০০০ টাকার মধ্যে কেবল তারাই এই বোনাস পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে তার বেসিক বেতনধারী কর্মীরা এই বেতনের আওতায় পড়বে না। নবান্ন সূত্রে পাওয়া খবর বলছে, রাজ্যের সরকারি কর্মচারীদের যারা গ্রুপ এ স্তরে রয়েছেন তারা একেবারে বোনাসের আওতায় পড়েন না। গ্রুপ বি গোত্রের কর্মীদের ভিতরে বেশিরভাগ কর্মী বোনাসের আওতায় পড়বেন না। এমনকি গ্রুপ সি স্তরের কর্মীরাও দীর্ঘদিন চাকরি করার পরে তারা যে বেতন পান সেই বেতনের বোনাসের আওতায় তারা বেরিয়ে যায়। তাই এই বৃদ্ধি পাওয়া বোনাস থেকে লাভবান হবেন এমন সরকারি কর্মীর সংখ্যা খুবই কম। এদিকে সরকারি সূত্রের খবর, কেবলমাত্র কর্মচারী নন, অ্যাডহক বোনাসের বর্ধিত টাকার অঙ্ক পাবেন পেনশনভোগীরাও। রাজ্যের অর্থ দপ্তর থেকে অন্য একটি নির্দেশনায় জানানো হয়েছে, যেসব কর্মচারীরা গত ৩০শে সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১ সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নিচ্ছেন, যাদের পেনশনের পরিমাণ ৩৫,০০০ টাকার নিচে, তারা এককালীন ৩,২০০ টাকা অ্যাডহক বোনাস বাবদ পাবেন। এই বিষয়ে রাজ্যের পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন যে সরকার পেনশনারদের বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করায় পেনশনাররা বহুত খুশি। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।